নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, শীতকাল মানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার একটা আয়োজন থাকে। তো বন্ধুরা, আজকে আমি বানাবো পরোটা। শীতকালে নিয়েছি দেখুন, একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি দিয়ে পরোটা বানাবো। বাঁধাকপির পরোটা খেতে খুব সুস্বাদু হয়, এই জন্য একটা গোটা সাইজে বাঁধাকপি নিয়েছি, কিন্তু পুরোটা লাগবে না, যতটা প্রয়োজন নেব। বানাবার পর গ্রেটার দিয়ে গ্রেড করে নেবো। আর এখানে মশলার মধ্যে আছে দেখুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে গরম মশলার গুঁড়ো। এখানে নিচে আদা, 10-12টা কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো খুব বেশি ঝাল নেই শীতের সময়। আর এখানে আমি ময়দাটা নিয়ে এখানে আটা মেখেছি। আপনি আটা ময়দা যেটা পছন্দ সেটা দিয়ে করতে পারেন। নর্মাল লুচি পরোটা বানানোর জন্য যেভাবে মাখা হয় সেভাবে আগে থেকে মেখে নিয়েছি, এটা দেখানোর প্রয়োজন নেই। এগুলো অযথা ভিডিওটা বেড়ে যাবে। তো মাখার পর এটা ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে বাঁধাকপিটা খুব ভালো মতো করে কেটে নিচ্ছি, তারপর গ্রেটার দিয়ে গ্রেড করে নেব। এটা পরিমাণটা সঠিক দোকান নেই, আপনার বাড়িতে যেরকম মেশিনটা সে অনুযায়ী আপনি পরোটা বানাবেন, তখন বাঁধাকপির পরিমাণটা ঠিক করে নেবেন। বাঁধাকপিটা যদি কাটা হয় সেক্ষেত্রে সবগুলো সমান থাকে না, যেটাতে গ্রেড করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, বাঁধাকপিটাকে আমি কেটে 4 টুকরো করেছিলাম, তার 3 টুকরো বাঁধাকপি যেটাতে গ্রেড করে নিয়েছি, একটা টুকরো রেখে দিয়েছি। এতটাই আমার প্রয়োজন ছিল। আর এখানে মশলাগুলো আছে, আর আদা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি। তো চলুন বাঁধাকপির পুরটা তৈরি করবো। অনেকে কাঁচাও করতে পারেন, কিন্তু একটু রান্না করে পুরটা তৈরি করলে খেতে আরও ভালো লাগে। তো আমি রান্না করে পুরটা বানাচ্ছি। তো বন্ধুরা, সাথে থেকে পাশে থেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, পুর তৈরি করার জন্য গ্যাসের ওখানে বসিয়ে দিচ্ছি কড়াইটা আগে থেকে বসিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, গরম কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল দিয়ে পুরটা বানাবো আমি। 2 চামচের মতো সরষের তেল দিচ্ছি, যেহেতু কড়াইটা গরম, খুব তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যাবে। এদিকে যে পুরো মশলাগুলো আছে এগুলো একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় পুড়ে না যায়। তো বন্ধুরা, তেলটা খুব ভালো মতো গরম হয়েছে। গরম তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়ন দেওয়ার পর আদা কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছি এটা দিয়ে ভালো মতো করে ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আদা কাঁচা লঙ্কাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মিক্সি বাটিটা আর মশলা ভিজানো বাটিটা দুটো ধুয়ে একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমি লবণ অ্যাড করে নিই। মশলাটা ভালো মতো কষানো হয়ে যাক, তারপর লবণটা অ্যাড করছি। তো বন্ধুরা দেখুন, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিচ্ছি। এরপর আমি লবণ অ্যাড করছি। এর আগে লবণ দিইনি, পরে লবণটা টেস্ট করে অ্যাড করবো। আর দিচ্ছি সামান্য একটু চিনি, এর স্বাদের ব্যালেন্সটা থাকবে খুব ভালো। গ্রেড করা বাঁধাকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে দেবো। 5-7 মিনিট সময় ধরে আস্তে আস্তে লো টু মিডিয়াম হিটে পুরটা বানিয়ে নেব। যেহেতু গ্রেড করে দিয়েছি, বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে সহজেই, বেশি সময় লাগবে না। বাঁধাকপির যে জল আছে সেই জলে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, 5 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম হিটে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিয়েছি। প্রায় তৈরি হয়ে এসেছে, কিন্তু একটু জলীয় অংশ আছে কফির মধ্যে, কাছে জলটা একটু রয়ে গেছে। আরও 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে পুরটা আমার পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, বাঁধাকপির পুরটা আমার তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পর একটা থালায় রেখে দিচ্ছি ছড়িয়ে, যাতে পুরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এদিকে আটাটা অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, আটাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর পুরটা মসৃণ হয়েছে। শুকনো ময়দা ছড়িয়ে আরেকবার ভালো মতো মেখে আমি ডেলিগুলো তৈরি করে দিচ্ছি। সব ডেলিগুলো একসাথে তৈরি করছি না, অর্ধেকটা করছি, বাকি ঢেকে রেখে দিচ্ছি যাতে শুকিয়ে না যায়। আর যেহেতু ফুল ভরা বানাবো, একটু বড়ো করে নিচ্ছি। নর্মালি পরোটা বানানোর জন্য প্রথমে আগে পুরটা ভরে নিয়ে করে বেলি, আগে এখনটা রুটির মতো বেলে নিচ্ছি, তারপর পুরটা দেবো। তো বন্ধুরা দেখুন, পরোটা বানানোর জন্য প্রথমে রুটিটা বেলে নিচ্ছি বড় করে, তারপর পুরটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি। নর্মালি পুর ভরা পরোটা বানানো হয়
সেটাও ভালো লাগে, কিন্তু রুটিটা বেলার পর পুর দিলে পরোটা আরও সুস্বাদু হয়, পুরটা সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়। তো চারপাশ থেকে এভাবে ঢেকে দিচ্ছি। এগুলো যাতে খুলে না যায় সেক্ষেত্রে একটু জল দিয়ে সিল করে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন একটা পরোটা তৈরি হয়ে গেছে, এভাবে বাকি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন সমস্ত পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে, পুর ভরা হয়ে গেছে। এরপর পরোটাগুলো ভাজা শুরু করছি। তো চলো পরোটাগুলো আবার ভেজে নিই, তারপর সার্ভ করবো। প্রথমে 3টে পরোটা নিয়ে যাচ্ছি, একেবারে 3টে করে পরোটা ভেজে নেবো। তো পরোটা ভাজার জন্য গ্যাসের উপরে বসে দিচ্ছি তাওয়াটা আগে থেকে গরম হয়েছে। প্রথমে গরম তাওয়ায় পরোটাগুলো সেঁকে নিচ্ছি, তারপর তেল দিয়ে ভাজবো। তো বন্ধুরা এখন হাই হিটে পরোটাগুলো ভেজে নিচ্ছি, তারপর যখন তেল দেবো তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেবো। তো বন্ধুরা দেখুন পরোটাগুলো উল্টে পাল্টে দুটো পাশ খুব ভালো মতো করে সেঁকে নিচ্ছি। এবার ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি। এই ব্রাশটা তেল ব্রাশ করে দিচ্ছি, তারপর আরও 2-3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এখন বন্ধুরা কতটা খোলা খোলা হয়ে যাচ্ছে পরোটাগুলো। বন্ধুরা দেখুন উল্টে পাল্টে দেখাচ্ছি, আমার পরোটাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে তেল দেওয়ার পর। কতটা খোলা খোলা হয়েছে দেখুন, পুরো পকেটের মতো দেখাচ্ছে। এগুলো তুলে রাখছি। বাকি যে সমস্ত পরোটা আছে সবগুলো একই পদ্ধতিতে একই সময় ধরে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন আমার বাঁধাকপির পরোটা বানানো হয়ে গেছে। পরোটাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম অপূর্ব স্বাদের হবে। আমি একটু ঝাল ঝাল করে পরোটাটা বানিয়েছি, কারণ সকালে ঠান্ডা সর্দি হচ্ছে। ঠান্ডা সর্দি অবস্থায় থাকলে হালকা জ্বর থাকে, তাতে ঝাল ঝাল খাবার খেতে ভালো লাগে। তবে আমি এখানে পেঁয়াজ রসুন কোনোটাই ব্যবহার করিনি, আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানালাম পরোটাগুলো। একটা পরোটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কী সুন্দর হয়েছে। এই পরোটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে আর এতটা ঝাল ঝাল, কোনো সবজি খাওয়ার প্রয়োজন নেই। অবশ্যই যারা মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মিষ্টিটা নিতে পারেন। তো বন্ধুরা আমার বাঁধাকপির পরোটা বানানোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবেন। আর আমার ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা পরের দিন আপনাদের কোনো যদি রেসিপি জানার থেকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।